গঞ্জ সকালে যা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে উত্তপ্ত গোপালে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের। ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি করা হয় পথে পথে। একই সময় ব্যাপক ভাঙচুর চালানো হয় জেলা কারাগারে, ছোড়া হয় ফাঁকা ও সাউন্ড গ্রেনেড। এই সময় মাইকিং করে সবাইকে ঘরে ফেরার আহ্বান জানায় সেনাবাহিনী। এদিকে বিকাল ৫টার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এনসিপি নেতাদের গাড়িবহর গোপালগঞ্জ জেলা ত্যাগ করে। এর আগে শহরের পৌর পার্কে পথসভার মঞ্চে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভাপতি চালানো হয় ভাঙচুর, পাশাপাশি ফাটানো হয় একাধিক পদযাত্রাকে কেন্দ্র করে কোটালীপাড়া টু গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এছাড়াও গোপালগঞ্জ, ভোজারকাঠি, বাজারকাঠি বাজার সহ পুরো কোটালীপাড়া টু গোপালগঞ্জ সড়ক অবরোধ করা হয়। এর আগে এনসিপি পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদরের কুলপুর ও দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যায় পুলিশের গাড়ি। আহত হন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাউসার ও মিনহাজ। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সিউল আহমেদ, এখন, গোপালগঞ্জ।